স্বামীর কাছে এই তিনটি জিনিস চাইলে ওই স্ত্রী জাহান্নামী হবেন। অনেকে বলতে পারেন, আপু এটা আবার কেমন কথা বলেন, স্ত্রী স্বামীর কাছে চাইবে এটার জন্য জাহান্নামী কেন হবে? হ্যাঁ, এটা আসলে আমার মুখের কোনো কথা না, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। কোনো নারী কোনো স্ত্রী হিসেবে যদি তার স্বামীর কাছে এই জিনিসগুলো চায়, তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামী করে পাঠিয়ে দেবেন। আসলে এই হাদিসগুলো আমরা যখন পড়ি তখন আমরা নিজেরাই অবাক হয়ে যাই আর চিন্তা করি বর্তমান সমাজে আসলে নারীদের অবস্থানটা ঠিক কোথায়। স্বামীর কাছে যে জিনিসগুলো চাইলে স্ত্রী জাহান্নামী হবে, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যে নারী তার স্বামীর কাছে বিনা কারণে তালাক চায়। এই কথাটা বললে বা এই জিনিসটা চাইলে সে নারী সর্বপ্রথম জাহান্নামী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী কথায় কথায় স্বামীর কাছ থেকে তালাক চায়, কথায় কথায় বলে আমি তোমার ভাত খাবো না, তোমার সংসারে থাকবো না, তোমার সংসারে এসে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, এই সংসারে আমি আর থাকবো না, তুমি আমাকে তালাক দিয়ে দাও বা আমি তোমাকে তালাক দিয়ে দিই, দরকার হলে মানুষের বাসায় কাজ করে খাবো, তবুও তোমার ঘরে সংসার করবো, প্রয়োজনে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি করে খাবো, তাও তোমার ঘরের ভাত আমি খাবো না, কথায় কথায় তুমি আমাকে তালাক দাও, কিংবা আমি তোমাকে তালাক দিয়ে দেবো, এটা না করলে তালাক দিব, ওই কথা না শুনলে তালাক দিব, চুম থেকে পান খসলেই তালাক তালাক তালাক। নবীজি বলেছেন ওই নারীগুলো, ওই স্ত্রীগুলো কখনো জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। আর এই জন্য আমাদের মা বোনদেরকে আমি বলতে চাই, অবশ্যই এই জঘন্য পাপ কাজ থেকে, জঘন্য অপরাধ করা থেকে, কথায় কথায় এই সমস্ত কথা না বলে নিজেকে এই জঘন্য পাপ কাজ থেকে বাঁচাতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, স্বামীর কাছ থেকে আরেকটা জিনিস চাওয়া হারাম, সেটা হচ্ছে বদদোয়া। অনেকের সংসারে আছে দেখবেন, কিছু হোক বা না হোক, কিছু একটা হলেই স্ত্রী তার স্বামীকে বলে, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি খুব তাড়াতাড়ি মরে যাই, আমি খুব তাড়াতাড়ি তোমার জীবন থেকে চলে যাই, বিদেয় হই। বা স্ত্রীও কিন্তু বলে যে খুব তাড়াতাড়ি তোমার এটা হোক ওটা হোক, তোমার মুখ যেন আমাকে না দেখতে হয় বা আমার মুখ যেন তোমাকে না দেখতে হয়, তুমি দোয়া করো যেন আমি খুব তাড়াতাড়ি তোমার জীবন থেকে চলে যাই, মরে যাই। আমাদের নবীজি বলেছেন, যদি কারো কাছ থেকে এরকম বদদোয়া চাওয়া হয় বা স্বামী স্ত্রীর মধ্যে এরকম বদদোয়া হয়, এটা সম্পূর্ণরূপে হারাম। কারণ মানুষকে আল্লাহ কখন মৃত্যু দিবে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। আমরা অনেকেই কষ্ট পেয়ে বলে থাকি না, আল্লাহ এত মানুষের মৃত্যু দাও, এত মানুষের মরণ দাও, আমার এত কষ্ট আর সহ্য হয় না, আমাকে কেন তুমি তুলে নাও না, আমার মরণ দাও না কেন। এগুলো আসলে বলা যাবে না, এই মৃত্যু কামনা কখনো করা যাবে না, এগুলা একদম হারাম। আরে আপনি দুনিয়ার কষ্ট সহ্য করতে পারছেন না, তাহলে মৃত্যুর পর আখিরাতে গিয়ে আপনার যে কষ্ট হবে সেটা কিভাবে সহ্য করবেন, একটাবার ভেবে দেখেছেন কেউ? তাই আমাদের সবাইকে সেই পরিমাণ আমলনামা নিয়ে যেতে হবে, সেই পরিমাণ কাজগুলো নিয়ে যেতে হবে যেখানে আমাদের একটু আযাবগুলো কম হয়, সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই স্ত্রী হয়ে স্বামীর কাছে এরকম হারাম কোনো জিনিস কামনা করবেন না বা চাইবেন। আবারও রিপিট করছি, সমস্ত ভাই এবং বোনেরা একটু সতর্ক থাকবেন, এই জিনিসগুলো কখনোই আপনারা স্ত্রী হিসেবে স্বামীর কাছে চাইবেন না বা আপনারা স্বামী হিসেবে স্ত্রীকে কখনো এগুলো বলতে যাবেন না। প্রথমত, আপনি কখনোই স্বামীর কাছ থেকে তালাক চাইবেন না বা তালাক দেওয়ার কথা বলবেন না। দ্বিতীয়ত, স্বামীর কাছ থেকে কখনো বদদোয়া চাইবেন না বা আপনি স্বামীর নামে বদদোয়া করবেন না। এবং তৃতীয়ত, কখনো মৃত্যু কামনা করবেন না। আশা করব ভিডিওটি ভালো লাগবে এবং উপকার হবে। আপনারা চাইলে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আপুর পেজের সাথে থাকতে হবে। আল্লাহ।